আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যাবেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি। চিনি তোমায়, চিনি নবীন পান্থ, বনে বনে উড়ে তোমার রঙিন বসন প্রান্ত। চিনি তোমায়, চিনি নবীন পান্থ, বনে বনে উড়ে তোমার রঙিন বসন প্রান্ত। ফাগুন পাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি। এই গানটা দিয়ে আজকে শুরু করলাম রবীন্দ্রনাথের পথ ভোলা এক পথিকে এসেছি, প্রকৃতি পর্যায়ের গান। এই গানটা দিয়েই আজকে শুরু করলাম দিনটা। দিনের শুরুটা শুরুতেই রান্না দিয়েই শুরু। প্রথমেই চাও, সকাল থেকে টগরি মানে একদম সকালে আমি বেশ কিছুটা করেছি, তারপরে আমি আর কিছু করিনি। মাছ ধোয়া বলো, যেগুলো মোটামুটি সকালকার মানে রেডি করে দেওয়ার মতন, যেগুলো ও আগের দিন কেটে রেখে গিয়েছিল, আর আমি তো সেদিন কিছুই উঠিও নি, দেখিও নি কালকে। আর আজকে দেখলাম যে সমস্ত কিছু কাটা আছে। আমি ও আসার আগেই আমি চাউয়ের গাজর, ক্যাপসিকাম এগুলো সমস্ত ভেজে রেখে দিয়েছিলাম। ওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি অত সকালে। তারপরে আমি এখন টগরি রান্নাটা করলো, আর আমি ডাল, ভাত, আলু ভাজা, আর গাজর ক্যাপসিকাম ভাজা, মাছে লবণ হলুদ মাখানো, এগুলো সমস্ত করে রেখেছিলাম। আর ও এসে পেঁপে আলুর তরকারি করলো, আর মিষ্টি কুমড়ো, পটল আর আলু দিয়ে একটা সবজি করলো। এই রান্না ও করলো, আর বাকিটা আমি করলাম। তারপরে ও চলে যাওয়ার পরে রান্না করে দিয়ে চলে গেল। তারপরে বেশ খানিকটা টাইম ছিল, কারণ অনেকটা সকালে এসেছিল, সেই জন্য বেশ খানিকটা টাইম ছিল বলে আমি চাউটা রান্না করে নিলাম। চাউটা বুবাই টিফিন নিয়ে যাবে, সেই কারণেই চাউ রান্না হলো। আজকে আর অন্য কিছু রান্না করিনি, মানে আমি অন্য কিছু রান্না করিনি। অন্য কিছু আমি আর রান্না করিনি। বুয়াইয়ের চাউটা টিফিনে দিয়ে দেওয়ার পরে আমি চাউটাকে ডিম দিয়ে করে নিলাম, কারণ বুবাই ডিম দিয়ে নিয়ে যাবে না, শুধু পেঁয়াজ দিয়ে নিয়ে গেল, পেঁয়াজ ক্যাপসিকাম গাজর দিয়ে। আর আমরা পরে, আমি আর মেঘা পরে মানে ডিম ভেজে দিয়ে ওটাকে ঠিক করে নিলাম, নিয়ে আমরা ওটা ডিম দিয়ে খেলাম। তারপরে বেশ কিছুটা ছিল, অতটা চাউ তো দুজনে খেতে পারি না, তো অনেকটাই ছিল। থাকার পর এই যে তারপর একটা মাছ ভেজে নিলাম। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি সকাল থেকে। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর সকাল থেকে মোটামুটি যেটুকু করলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুই সেরকম করিনি, আর একদম সকালে যেটা করেছি 5টার সময়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেগুলো শুধু ভাত বসানো, ডাল সেদ্ধ, মাছে জল থেকে তুলে মাছ লবণ হলুদ মাখানো, এই সমস্ত কাজগুলো করে রেখেছিলাম। বাকিটা টগরি এসে করেছে। আর মাছের আলু ভাজা, মাছ ভাজা, এগুলো সবই হয়ে গিয়েছিল, কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোনো ছিল বুয়াই, সেই জন্য আমি ট্রাই করেছিলাম। তারপরে ও 6টার সময় আসলো, এসে 6টায় শুরু করলো। আর ও যা যা রান্না করলো আমি দেখাচ্ছি। পেঁপে আলুর সবজি, আর মিষ্টি কুমড়ো আলু পটল দিয়ে একটা সবজি, মাছের ঝোল, আর আলু ভাজা আর ডাল তো আমি করে ফেলেছিলাম, তা সেগুলো দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তা এই হলো আজকে আমার শুরু। আর দেখলে তো আমার আগের দিনের জার্নি, আগের দিনের কষ্ট তোমরা যেভাবে দেখলে, মানে যা কষ্ট করেছি আমি, সত্যি ভীষণই কষ্টের।
তোমরা দেখলে হয় তোমাদেরও খারাপ লেগেছে, অনেকে লিখেওছো যে ভয় লাগছে দেখতে, এতটাই ভিড়। তো দেখো এরপর থেকে আমি সারাদিন আর কি কি করছি। আজকে খুব বেশি কিছু করতে পারবো বলে আমার মনে হচ্ছে না, কারণ মানে শরীরটা বুঝতেই পারছো, একদিনের ধকলেই আমার শরীর শেষ হয়ে গেছে, মানে ভীষণ টলছে শরীরটা। তাই ভাবছি যে গেলে পরে আবার আরো কি হতো, যদি চলেই যেতাম ঝোঁকে ঝোঁকে তাহলে আরো কি অবস্থা হতো। একদিকে ভালো হয়েছে, আবার একদিকে খারাপও লাগছে। একদিকে ভালো হয়েছে বলবো যে কষ্ট করে হলো বাড়ি চলে এসেছি, ঠিক আছে, কিন্তু আবার ভাবছি যে যদি সত্যি ট্রেনটা 5টার সময় ছেড়ে দিত, আমরা 5টায় চলে যেতাম, গিয়ে তারপর সারাটা দিন ওই গরমে আবার বসে থাকা, আবার রাত্রে সারাটা রাত বাসে রাত জেগে আসা। যতই আমি বাসে ঘুমাবো বলি, কিন্তু সেই ঘুম কি আর হয়? সেটা হয় না। তাহলে 2 দিন ধরে এই জার্নিতে আমাকে আর বাড়িতে দেখতে হতো না, আমাকে হসপিটালেই দেখতে হতো। তো সেই জন্য মানে কি আর বলবো, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, কথাটা আছে, এটা প্রবাদ বাক্যটা ভুল কিছু নয় বলে আমার মনে হচ্ছে। একদিকে ভালো হয়েছে, শুধু যেটা হয়নি সেটা হচ্ছে মনটা খারাপ, সবার সঙ্গে দেখা হলো না, এটাই হলো ব্যাপার, আনন্দটা হলো না, এটাই ব্যাপার। কিন্তু তবুও ঠিক আছে, সেটা আবার পরে হবে, শরীর থাকলে আবার ঠিক সবকিছু হবে। শরীরটা যদি ঠিকঠাক থাকে আনন্দ আবার পরে ভোগ করতে পারবো, কিন্তু সেটাকে যদি আমি ঠিক রাখতে না পারি তাহলে আর কি করে আনন্দটা ভোগ করব। পরে একদিন যাবো, কি দেখা করে আসবো, এরকম ভাবলাম। আর ওদেরকেও সেটা বলা হয়েছে, ওরাও ফোন করে সবাই খোঁজ নিয়েছে, ওদেরও মনটা খারাপ করছে, কিন্তু কিছু করার নাই, পরিস্থিতি এমনই হলো, কিছু করার নেই। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, এইভাবেই শুরু করে দিলাম। চলো চাউটা রান্না করলাম, চাউটা একটু দেখাই, পরে আবার বুবাইকে দেওয়ার পরে, বুবাইকে টিফিনে দিয়ে দিলাম, দেওয়ার পরে যেটা আবার ডিম দিয়ে করলাম, এই দেখো ডিম দিয়ে এটা আবার নেড়ে নিলাম। এটা এখন আমরা খাবো, আমি মেঘা এরা খেয়ে নেবো, তার যেটুকু থাকবে। তাহলে দেখতে থাকো এবার বাকি সময়টা কি কি করছি, কতক্ষণ কি পারছি সেটুকু দেখতে থাকো। সন্ধে হয়ে গেল, শুভ সন্ধে জানিয়ে আবার এখন শুরু করছি। সেই সকালে তোমাদের সঙ্গে চাউ রান্নাটা শেয়ার করেছি, আর কিছুই আজকে শেয়ার করতে পারিনি। এখন মেঘা চানাচুর ঢালছে, মুড়ি মাখানো হবে আমাদের, সেই কারণে চানাচুর ঢালছে, এই দেখো ঢেলে নিল। আর এখানে কেটে রেখেছে পেঁয়াজ, লঙ্কা, শসা, আর এটা হচ্ছে আদা, এগুলো সমস্ত কুচি করে রেখেছে। এখন মুড়িটা নিয়ে নেবে, নিয়ে মুড়িটা মাখিয়ে নেবে। দেখো কিভাবে মুড়িটা মাখাচ্ছে, বুঝতেই পারবে না কতটা নিচ্ছ। দেখো হ্যাঁ আর একবার টিপে, যা মুড়ি নেবে তা ডবল হবে কিন্তু সবকিছু মিশিয়ে। একটু সামান্য দে, ব্যাস ঠিক আছে, আর মুড়ি দিতে হবে না। হ্যাঁ দেখো, ও আমাকে বলছে যে যা মুড়ি নেবে তার চেয়ে অনেক বেশি ডবল হয়ে যাবে, সেই হিসাব করে বলবে। আমার তো হিসাব খুব ভালো, আমার থেকে ওর হিসাব বরং বোধহয় বেশি ভালো। আমি তো একদমই হিসাব করতে পারি না, কতটুকু যে নেব, কি করব, আমার কোনো সত্যি কথা কোনো আন্দাজ নাই। ওর তাও একটু আন্দাজ আছে। দেখো চানাচুর দিয়ে দিল, আর একটু চানাচুর দে। হ্যাঁ পাপড়িগুলো সব পড়ে, মানে প্রথমে সব ওপরেই পড়েছে তো। হ্যাঁ আমাদের নিবতি দেখো কি সুন্দর সব শিখে গেছে। আমার ইয়েগুলো পাপড়িগুলো ওপরে পড়েছে বলে কোটোটাকে নাড়িয়ে চাড়িয়ে পাপড়িটাকে নিচে দিল। আর এই দেখো মানে চানাচুর একটু গুঁড়োগুলো একটু ওপরে তুললো, ঠিক আছে, সব সুন্দর করে গুছিয়ে করে, মানে আমার থেকেও মানে এক্সপার্ট আর কি, সব দিক থেকে চটপটে। পেঁয়াজ আর শশাটা মুড়ির মধ্যে দেবে না, কারণ শশা মুড়ির মধ্যে দিলে পরে চিমড়ে হয়ে যায়, তো সবাই ভালোই জানো, নতুন করে বলার কিছু নাই। আদা আর লঙ্কাটা পরে দেবে, তার কারণ লঙ্কা তো সবাই খায় না, আমি একটু খাই, মেঘা একটু খায়, আর কেউ লঙ্কা খায় না। এবার সর্ষের তেল দেবে, সর্ষের তেলটা খুব অল্প পরিমাণই আছে। এত সুন্দর করে মুড়ি মাখিয়েছিল, দারুণ লাগছিল খেতে। বলছে আমি ছোট বাটি নেব, তোমরা বড় বাটি নাও, তাই বলছে। আর একটু তুলে নে, এতগুলো মুড়ি খাবো না আমি।
আর একটু তুলে নে, আর একটু তুলে নে, এতগুলো মুড়ি কী করে খাবো রে? বেশি নিয়ে একটু খাও, আর তুলবো না আমি। আর এই যে লঙ্কা নেবেন, দেখো আদা দেওয়াই আছে, লঙ্কাটা একটু সাইড করে নেবে বাড়িতে খাও। তাহলে আর দুটো মুড়ি নেই? না নেবো না মুড়ি। তেল নেবে তুমি? আর আটকে দিলাম। ব্যাস হয়ে গেল মুড়ি মাখানো। চলো মুড়ি খেয়ে নিই এবার আমরা। মুড়ি মাখানো, এই মুড়ি মাখানো নিয়ে বসে পড়লাম। মেঘা মুড়ি মাখিয়েছে, দেখলেই তো। আর এখানে শশা কেটে নিয়েছি, ও বললো শশা খাবে না, ওর একটু ঠান্ডা লেগেছে সেই কারণে। তা মুড়িটা দারুণ হয়েছে মাখানো। আর এরকম ভাবে সন্ধ্যেবেলা যদি মানে মুড়ি মাখিয়ে নিয়ে সেকে মুখের সামনে দেয়, তাহলে সেটা মানে অমৃতের থেকেও আরো কিছু বেশি ভালো লাগে। যতই গরম পড়ুক আর যতই যা পড়ুক, আমাদের এই মশলা মুড়ি মাখানো এটা অদ্ভুত ভালো লাগে। সবারই হয়তো ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আমি এমনি শুধু মুড়ি খেতে পারি না, কিন্তু এরকম ভাবে মাখিয়ে হলে খুব ভালো লাগে। আর এই দেখো শশা কেটে নিয়েছি, শশা কেটে নিয়েছি বলা ভুল হবে, ওই কেটে দিয়েছে। খুব সুন্দর হয়েছে মুড়ি মাখানো। খেয়ে নিই, এরপরে আবার কি কি করবো সেটা দেখি, আর কিছু করতে পারি কিনা সেটা দেখি। আর যদি না করতে পারি তাহলে আমি এখানেই শেষ করে দেবো। সেটা দেখছি কি করা যায়, যদি পারি। আমি আর দেখলে সেদিন কিভাবে কাটিয়েছি শিয়ালদা স্টেশনে, সেই কারণে শরীর এখনো টলমল টলমল করছে। তা টলমলের মধ্যে দিয়ে চলছে, টলমল করতে করতে ঠিক হয়ে যাবে। আর মনটাও একটু খারাপ, ওখান থেকে যখন ফোন আসছে তখন মনটা একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে। দেখতে থাকো এরপর কি করি। আজকে আমাদের কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ সকালবেলায় শেয়ার করা হয়নি, মুখে বলেছি, দেখানো হয়নি। এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে, পটল দিয়ে আর আলু দিয়ে একটা সবজি রান্না হয়েছে। আর এখানে ডাল আছে, ডালটাকে একটুখানি ফুটাতে হবে জল দিয়ে, কারণ ডালটা প্রচণ্ড ঘন হয়ে গেছে আর লবণ বেশি হয়েছে। আর আলু ভাজা, যেটা আমি ভেজেছি, আর ডালটাও আমি করেছি, কিন্তু লবণ খুব বেশি হয়েছে। আর এখানে আছে পেঁপে আলুর তরকারি, এটাও একটু গরম করতে হবে। আর এখানে আছে মাছের ঝোল, মাছ ফুরিয়ে গেছে, শুধু ঝোল আছে। যদি এখন বুবাই বলে মাছ খাবো, তাহলে এক পিস মাছ ভাজবো। আর এই ভাতগুলো দেখছো, এই যে হাঁড়িতে এতগুলো ভাত, কালকে আমাদের এতগুলো ভাত বেশি হয়েছে, কারণ যাই রান্না করেছিল আমরা কেউ খেতে পারিনি, সেই কারণে ভাত বেশি হয়েছে। তা এই ভাতগুলোকে আমি এখন এইখানে তুলে রেখে দেব। কালকে ভাবছি ভাত ভাজা করব। এখন দেখা যাক কালকে মানে করতে পারি কিনা। এতগুলো ভাত তো, কাজেই ভাতগুলো নষ্ট করব না। এতগুলো ভাত তো নষ্ট করা মানে সম্ভবও নয়, কোনোদিনই পারবো না। সেই জন্য, আর ভাত খুব সুন্দর আছে এগুলো। কালকের ভাত মানে রান্নাটা হয়েছিল পরশু দিন, ভাতগুলো কালকে রান্না হয়নি, রান্না হয়েছে পরশু দিন। কালকেও ছিল, কালকে ওই ভাতগুলো আর খাওয়া হয়নি, মানে পরে রান্না হলো। আমরা যেহেতু চলে এসেছিলাম, সেই জন্য পরে আবার চাল নিয়ে ভাত রান্না হয়েছে, সেই কারণেই ভাতগুলো এতটা বেশি হয়ে গেছে। আর এতটা বেশি বলেই ভাতগুলো রেখে দেওয়া হচ্ছে। এই ভাত কটা রেখে দেওয়া হবে, এই যে এটা লাগিয়ে হয়ে গেল। চলো রেখে দিই এটা। আর এইটা দেখছো, এটা আজকের ভাত। এই ভাত কটা আজকের আছে, এই ভাত কটা দিয়ে আর কালকের অল্প ভাত দিয়ে এটা এখন একটা বাটিতে রেখে দিলাম, কাঁচের বাটিতে। এটা গরম করা হবে, গরম করে এটা আজ রাতে ওরা খেয়ে নেবে। আর আমি তো রাতে ভাত খাই না, বুয়ার বাবা রুটি খায়, আর আমি ভাত রুটি কোনোটাই খাই না। একটু মানে হালকা পাতলা কিছু খেয়ে নিই আমি। মুড়ি বা রুটি ভাত কোনোটাই আমি খাই না রাতে। যে কোনো লিকুইড জিনিস খাই, তাও সেটা একদমই মানে অন্য ধরনের জিনিস, সেটা খেয়ে নিই। কারণ আমি এই যে মুড়িটা খাই সন্ধেবেলায়, যে মুড়ি মাখানোটা খাই, দেখলে যে মুড়ি মাখালাম, ওই যে সন্ধেবেলায় মুড়ি মাখানোটা খেয়ে নিলাম, আমার আর কিছু খাওয়ার দরকার নেই। ওই ওই মাখানো মুড়িটা খেলাম, রাতে আর আমি কিছু খাবো না, ওটাই আমার খাবার। ওটা খাওয়ার পরে রাত্রে শুধু এমনি জল খাবো, ব্যাস, জল খেয়ে শুয়ে পড়বো, এইরকম। আর কিচ্ছু আমার মানে সন্ধেবেলায় কিছু একটু যদি মুখে দিই, তাহলে আমার আর রাতে কোনো খাবারের দরকার নেই।
ওতেই পেট ভরে যায়। আর যদি মনে করি কোনো দিন লোভ হলো যে একটু আম খাবো বা একটু কিছু খাবো, এমনিতেই তো সুগার, আমটাম খেতে পারি না, তবুও যদি একটু লোভ হয় যে একটা আম খাবো, তাহলেই ব্যাস মানে পেটের প্রবলেম হয়ে যাবে, নাহলে সুগার বেড়ে যাবে, কিছু না কিছু একটা হবেই। জানি আম খেলে গরম কম, কী বলে, ঘুম ভালো হয়, গ্লেজ হয় খুব, কিন্তু আমার আবার আম খাওয়া তো যাবে না। কিন্তু আম তো ভীষণ ভালোবাসি আমি, এত ভালোবাসি আম যে বলার কথা না। আবার এদিকে দেখো, আমি যে ভিডিওটা করছি আবার মিউজিক দিয়ে দিলাম, কারণ আমি কথা বলেই ভিডিওটা করতে পারতাম, কিন্তু এর আগের ভিডিওগুলো দেখলে একটু কথা বলেছি কীরকম আওয়াজ শুনতে পেলে। এবার এতটা আওয়াজে আমি যে ভিডিও করতে করতে কথা বলবো সেটা বলতে পারি না, সেই কারণে পরে আমাকে বাধ্য হয়ে প্রতিদিন ভয়েস দিতে হয়। কিন্তু যদি ধরো রাত্রিবেলায় মুড়ি টুড়ি সমস্ত খাওয়া হলো, খাবার সব টাবার সমস্ত রেডি করা হলো, সব দেখলে তোমরা। এখন আমি বসে পড়লাম ভিডিওটা শেষ করার জন্য। তা শেষটা একটু অন্যরকমভাবে করার ইচ্ছে আছে। অন্যরকম বলতে সারাদিন কি করেছি সেগুলো, সারাদিন তো সেভাবে কিছু করিনি বললামই। এখন একটা সুন্দর রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি দিয়ে আজকে আমি ব্লগটা শেষ করব, তোমরা দেখতে থাকো। আর কবিতাটা শুনে বলবে যে কবিতাটা মানে কেমন হলো আর কি, এটাই মানে এই জন্যে। আর আমি এটা দেখে দেখে পাঠ করছি, মুখস্থ করে বলছি না, কারণ ছোটবেলায় খুব মুখস্থ ছিল সমস্ত কবিতাগুলো বলতাম যখন, এখন তো আর বলি না, সেজন্য এখন মুখস্থ নেই, তাই দেখে দেখে পাঠ করে শোনাচ্ছি তোমাদের সামনে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রঙ্গ। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের শুক্ত, তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। এই হলো রবীন্দ্রনাথের এই রঙ্গ কবিতাটা, ছোট্ট একটা কবিতা। এরপরে আবার আরেকদিন আর একটা কবিতা আবৃত্তি করব। আজকে এই কবিতাটা দিয়ে মানে আমি এটা শেষ করব। আর একটা দুকলি রবীন্দ্রনাথের গান, দুটো কলি, বেশিটা ওটা তো গাইলেই তো কপিরাইট পড়বে, সেই জন্য একটুখানি গাইবো। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না, শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো, অনাহুতের মতো। কেন
এর বেশি গাইলেই কপিরাইট আসবে, তাই আমি এর বেশি গাইতে পারছি না। আজকে আমি টুকটুক করে একটু একটু করে ব্লগটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। কতটা বড় হলো জানি না, এডিট করার সময় জানতে পারবো কতটা বড় হলো। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাছে দূরে নতুন পুরনো সমস্ত বন্ধুরা যে যেখান থেকে যেভাবে আমার ব্লগ দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকো, আমাকে এইভাবে সাপোর্ট করো, আমি যেন আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, আরো জায়গা মতো লক্ষ্যে পৌঁছতে পারি। এটাই আমার তোমাদের কাছে চাওয়া, তোমাদের কাছে অনুরোধ। তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সমস্ত কিছু করে আমার পাশে অন্তত থাকো, এইটুকুই আমার চাওয়া। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।